হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তার ভালোভাবে বুঝতেই পারছো যে কি বীজগণিতের সাজেশান কোন চ্যাপ্টারে না, দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আর কোন পরীক্ষার জন্য? প্রথম পর্যায়ের মূল্যায়ন পরীক্ষার জন্য এবং মাধ্যমিক 2026-এর প্রস্তুতি। একবারে প্রস্তুতি নিয়ে নাও, প্রিপারেশন নিয়ে নাও। ঠিক আছে, তার মানে এক কথায় বোঝায় যে অঙ্কগুলো তোমাদের দিচ্ছি এগুলো শুধু প্রথম প্রজেক্টের মূল্যায়ন এতে ইম্পর্টেন্ট নয়, মাধ্যমিক 2026-এর জন্য আগাম প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং সাজেস্টিভ যে ম্যাথগুলো দেবো সেগুলো পুরোপুরি একদম পুরো ভালোভাবে করে যেও। ঠিক আছে, এর ভিতর দিয়ে কমন আসবেই। তাহলে শুরু করা যাক। আচ্ছা, শুরু করার আগে একটা কথা বলছি, প্রতি ভিডিওতে বলা আমাদের কর্তব্য, তোমরা করো আর না করো জানি না, সেটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করো আর কমেন্টে জানাও। ঠিক আছে, আর কমেন্টে যে কোনো কমেন্ট করতে পারো, তোমাদের কোন কোন বিষয়ে কোন কী সাজেশন লাগবে, কোন ভিডিও ছাড়তে হবে, তাহলে কমেন্ট জানলে আমরা সেই ভিডিওগুলো আগাম ছাড়বো। ঠিক আছে, নাও তাহলে শুরু করা যাক। ঠিক আছে, আচ্ছা প্রথমেই চলে আসো, পেজ নাম্বার হচ্ছে গিয়ে তোমার 9 মোস্ট প্রবলি, হ্যাঁ 9 নম্বর পেজে চলে আসো। ঠিক আছে, 9 নম্বর পেজ দেখে নাও, 9 নম্বর পেজ। ঠিক আছে, তা 9 নম্বর পেজের কোনটা করব? 9 নম্বর পেজের হচ্ছে গিয়ে তোমার এই 12টা নেবে। ঠিক আছে, এই 12টা নেবে, 12টা নেবে, 13, 14 এই দুটোই নেবে। 12, 13, 14 বিভৎস ইম্পর্টেন্ট কিন্তু 12, 13, 14, এখানে 13, 14 রয়েছে, 14 রয়েছে। ঠিক আছে, তাহলে 9 নম্বর পেজে কী দিলাম? 12। 9 নম্বর পেজে কী দিলাম? 12, 13, 14। ঠিক আছে, আচ্ছা এরপর চলো হচ্ছে গিয়ে পেজ নাম্বার, মানে স্টার মার্কগুলো কিন্তু, হ্যাঁ স্টার মার্ক 12, 13, 14 স্টার মার্ক, তার ভিতরে 12টা কিন্তু স্পেশাল। 12 নম্বর অঙ্কটা যেটা দিলাম সেটা কিন্তু বিভৎস স্টার। ঠিক আছে, বিভৎস স্টার। হ্যাঁ, আচ্ছা এরপর চলো হচ্ছে তোমার 11 নম্বর পেজ। চলো 11 নম্বর পেজ, যেখানে পেজ নাম্বার বইয়ের সাথে মিলিয়ে নাও। হ্যাঁ, বই বের করে পুরো একদম সাইজ সঙ্গে দাগ নাম্বার মিলিয়ে 11 নম্বর পেজ নাম্বার। 11 নম্বর পেজ নাম্বার কোনটা করবে? 11 নম্বর পেজ নাম্বার হচ্ছে গিয়ে তোমার এই যে বড় করে দেখতে পাচ্ছ, এই যে ছোটোবেলাতে সমাধান করে যেগুলো। হ্যাঁ, আচ্ছা এই দাগ নাম্বারের এই যে 4 দাগ নাম্বার, দাগ নাম্বার 4, দাগ নাম্বার 4, এই যে এতগুলো অঙ্ক রয়েছে। ঠিক আছে, এই এতগুলো অঙ্ক সবই ইম্পর্টেন্ট, মানে ছোটো, মানে সব মানে ছোটো বড়ো এগুলো মানে কি, যেগুলো সহজ একদম সেগুলো, তারপরে ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, কিন্তু তার ভিতরে আমি বাছাই করেছি, মানে এখান থেকে একটা আসে, এখান থেকে একটা আসেই। ঠিক আছে, তাই বাছাই করে দিচ্ছি, যে বাছাই করে দিচ্ছি সেগুলো একদম পুরো একদম কী বলবো, বিভৎসভাবে করে যাও। ঠিক আছে, প্রথম হচ্ছে কি 4 দাগের 8 নম্বর দাগটা দেখো, এই VII এইটা। আর একটা কথা বলছি, এখান থেকে না তোমরা একটা কাজ করবে, এক ধরনের অঙ্কগুলো আলাদা করবে। ঠিক আছে, এক ধরনের অঙ্কগুলো আলাদা করবে, যেমন এইটা হচ্ছে এর এক্স মাইনাস, এইটা হচ্ছে এক ধরনের, এটা আলাদা, পুরো আলাদা অঙ্ক। আর এবার যেটা বলবো তাহলে কি হচ্ছে, 8 নম্বর গেল, আগে সাজেশনটু দিয়ে তারপর বলছি। 8 নম্বর গেল, তারপর হচ্ছে কি 10 নম্বর, 8, 10, তারপর হচ্ছে তোমার হচ্ছে 8, 10, আচ্ছা 13, এই 12টাও দেয়, 12টা। ঠিক আছে, 12, 13 হলো, 12, 13, তারপর হচ্ছে গিয়ে 14, 15, এই 15টা। ঠিক আছে, 15টা, আর হচ্ছে গিয়ে 16টা তো ইম্পর্টেন্ট, বিভৎস ইম্পর্টেন্ট 16টা, এই 16টা। ঠিক আছে, 16টা ইম্পর্টেন্ট, হ্যাঁ 16, 15, 16, এরপর হচ্ছে গিয়ে 16 পরে হচ্ছে গিয়ে তোমার 17টা নিয়ে নাও, ছোট্ট করে নিয়ে নাও। আর আর একটা অঙ্ক থাকে, আর দুটো অঙ্ক আছে। ঠিক আছে, আর দুটো অঙ্ক আছে, সেটা হচ্ছে এখানে দেখানো যাচ্ছে না আর কি, একটু তুলে নিচ্ছি পেজটা। এই যে 19 আর 20, 19 আর 20, 19 আর 20, এই 20টা দারুণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এদিকে কত বললাম? 18 আর 20, এই 18, 20। ঠিক আছে, 18, 20,
18 20 ভালোভাবে করে যাও। 18 20 যেগুলো দিয়েছি সবগুলো ইম্পর্টেন্ট, যে কটা দিয়েছি, ঠিক আছে? হলো। আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি কী কী দিয়েছি। এইখানে এই পেজে সব পেয়ে যাও মোটামুটি, এই কার্ডটা নিচে করে দিলে এই পেজে সব পেয়ে যাবো, দেখে নাও। সেটা হচ্ছে গিয়ে 8 নাম্বার, হলো 8 নাম্বার, 10 নাম্বার, আচ্ছা 12 নাম্বার, 13 নাম্বার, 14 নয় 15টা, ঠিক আছে, 17টা, সরি 16টা ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ 16টা। তারপর হচ্ছে গিয়ে 16 পরে 17টা, এটা মোটামুটি আর কি, ঠিক আছে, এখান থেকে প্রত্যেকটা আর কি ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি, মুখে বলে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা 18টা দরকার নেই, 19এরটা মোটামুটি, আর 20টা করবে, ঠিক আছে, 19এরটা মোটামুটি। এই দাগানো করা ভালোভাবে করে যাও, ভালোভাবে করে যাও, ঠিক আছে। আচ্ছা এবার একটা যে কথা বলছিলাম যে এক ধরনের কোন কোন অঙ্ক, দেখো এক ধরনের অঙ্কগুলো হচ্ছে এই দ্বারা, যেমন এক্সেরটা এক ধরনের অঙ্ক, মানে এইটার সাথে কোনটা মিল খাওয়া যায়, এক্স মানে 10 12 এটা মিল খাওয়া যায়, এক্স ভি মানে 15, এই চারটে এক ধরনের অঙ্ক, এক ধরনের একটা শিখলে সমস্ত করা যায়, একটা শিখলে। আর এইটাও দেখো, এই যে 18টা 17টা, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটাকে তুমি যদি ওয়াইফাই ধরে নাও, তাহলে ওইটার সাথে ওয়াই স্কোয়ার যা হবে তার সাথে এইখানে বসিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। মানে এই যে এই কটা অঙ্ক আর কি, এই 1 2 3 4 5টা, হ্যাঁ, এই যে 5টা অঙ্ক পুরো এক ধরনের। এই 1 2 3 4 5, 5টা অঙ্ক একটা শিখলেই হয়ে যায়, বুঝতে পারছি কি বললাম? তাহলে এখান থেকে পুরোপুরি তোমাদের বলে দিলাম 4 দাগের কোন কোন ইম্পর্টেন্ট। এবার চলো হচ্ছে গিয়ে তোমার পেজ নাম্বার হচ্ছে গিয়ে 11 হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে 12 নম্বর পেজ, নেক্সট পেজেই চলো, নেক্সট পেজ 12 নম্বর পেজ। 12 নম্বর পেজ কোনটা? এই যে 12 নম্বর পেজ, হ্যাঁ দেখা যাচ্ছে 12 নম্বর পেজ, এই যে 12 নম্বর পেজ। আচ্ছা 12 নম্বর পেজে কোনটা? 12 নম্বর পেজে হচ্ছে কি তোমার 18টা ইম্পর্টেন্ট, এই 18টা ইম্পর্টেন্ট, এই 18টা, ঠিক আছে, প্রয়োগ 18টা ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট চলো হচ্ছে কি তোমার 12 নম্বর পেজ হলো। এবার হচ্ছে 13 নম্বর পেজে চলো দেখি আছে কিনা 13 নম্বর পেজ। 6 8 এই যে এইগুলো মানে কোর্সে দেখে এইগুলো তো করবে, 13 নম্বর পেজ মেনলি শর্ট করছেন, তার এই তিনটি কিন্তু ইম্পর্টেন্ট, বিবস ইম্পর্টেন্ট 1.3 কোর্সে দেখে, হ্যাঁ এই যে কোর্সে দেখি পেজ নাম্বার কত, পেজ নাম্বার দেখে নিয়ে আগে তোমাদের পেজ নাম্বার হচ্ছে 13 নম্বর পেজ, পেজ নাম্বার হচ্ছে 13 নম্বর পেজ, দেখতে পাচ্ছ 13 নম্বর পেজ, ঠিক আছে। 13 নম্বর পেজে কোনটা করবে হচ্ছে গিয়ে এই কোর্সে দেখি, হ্যাঁ কোর্সে দেখি কোনটা নেবে। 13 নম্বর 6 8 9, মানে খাতায় নোট করে রাখা, বুঝতে পারছো কোনটা ইম্পর্টেন্ট, খাতায় নোট করে রাখা, কারণ তোমাদের মাধ্যমিকের সাজেশান মেইনলি দরকার, ঠিক আছে, সেই জন্য সমস্ত খাতা দেখে বলছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা খাতা সমস্ত এরপরে শর্ট হয়ে যাবে সব, সুতরাং চ্যানেলটি জুড়ে দেখো, যারা নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। কতটা 6 8 9, দেখতেই পাচ্ছ কোনটা 6 8 9, এর ভিতরে আবার ইম্পর্টেন্ট কোনটা তিনটেই ইম্পর্টেন্ট, কিচ্ছু কর না, এই তিনটে হচ্ছে গিয়ে স্টার মার্ক, 6 8 9 বিবস ইম্পর্টেন্ট, ঠিক আছে। হলো নেক্সট হচ্ছে 10 নাম্বার হচ্ছে শর্ট কোশ্চেন আলাদা ভিডিও দেবো, সুতরাং এই ভিডিওতে 10 শর্ট কোশ্চেন দিলাম নেই। এইবার চলো হচ্ছে গিয়ে তোমাদের 13 নম্বর পেজে হয়ে গেল আমাদের, হ্যাঁ। আচ্ছা এরপর চলে আসছে তোমাদের, দেখি পরের পেজ কী আছে, 22 নাম্বারে দেখি কোনটা, এই যে 22 নম্বর পেজ, হ্যাঁ 22 নম্বর পেজে দেখো, পেজ নাম্বার 22 দেখতে পাচ্ছ, পেজ নাম্বার 22, ঠিক আছে, পেজ নাম্বার 22 কোনটা করবে 1.4, এই কোষে দেখো 1.4, ঠিক আছে 1.4, কোষে দেখো 1.4, কোষে দেখো 1.4, এই এইটা। আচ্ছা কোনটা করবে, চলো হচ্ছে গিয়ে 3 3 7, 3 7 ইম্পর্টেন্ট, 3 7, এই 3 দাগ দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 3 দাগে 3এরটা, এই 3 নম্বরেরটা, ঠিক আছে। 3 নম্বরেরটা আরেকটা ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট, এই যে 7এরটা, 22 নম্বর বুঝতে পারছো তো, এই 7এরটা 3 আর হচ্ছে গিয়ে 7 বিবস্ব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কত নম্বর পেজ নাম্বার হচ্ছে গিয়ে 22 নম্বর পেজের, হ্যাঁ।
ঠিক আছে, এবার চলো হচ্ছে কি তোমার 22 নম্বর পেজের পরে চলো 24 নম্বর পেজ দেখি। 24 নম্বর, 22 নম্বর পেজ আর 24 নম্বর ও হওয়ার দরকার নেই। আচ্ছা, 27 নম্বর পেজে চলো। 27 নম্বর পেজ, 27 নম্বর পেজের একটা অঙ্ক রয়েছে। হ্যাঁ রাইট, 39টা এখানে চলে এসছে। এই 27 নম্বর পেজ দেখে নাও, বিবর্ষ ইম্পর্টেন্ট কিন্তু 27 নম্বর পেজের এই 27 নম্বর পেজ। ঠিক আছে, কতটা এই 39এরটা, এই 39এরটা, এই 39, ঠিক আছে, এখানে করে দেওয়া আছে 39টা। সুতরাং বিবর্ষ ইম্পর্টেন্ট দেখিয়ে নিও 39টা, ঠিক আছে, সরি 39টা হয়ে গেল 27। এরপরে তোমাদের বলবো হচ্ছে কি আর একটা অঙ্ক দাও, জাস্ট আর একটা অঙ্ক। কত নম্বর পেজ সেটা হচ্ছে কি 28, মানে 28 নম্বর পেজ দেখতে পাচ্ছ। 28 নম্বর পেজ 28, 28 নম্বর পেজের কোনটা? 28 নম্বর পেজের এইখানেই দেখা যাচ্ছে, তা আমি ভালোভাবে দেখিয়ে দিই এরকমভাবে। 28 নম্বর পেজের হচ্ছে গিয়ে 28 নম্বর পেজের 43, 3টে স্টার অঙ্কটা, মানে আলফা বিটা এই যে বীজগুলো ধরে আর কি, ঠিক আছে, বোঝা গেল? বিবর্ষ ইম্পর্টেন্ট 43, 28 নম্বর পেজ। হ্যাঁ, তাহলে সমস্ত দিয়ে দিলাম, একদম পুরো গিলে খাবে অঙ্কগুলো, যেগুলো দিয়েছি পুরো গিলে একদম পুরো একদম পরীক্ষা হলে যেতে আসলেই যাতে একদম পুরো উগড়ে ফেলতে পারো, ঠিক আছে, বোঝা গেল? আর বেশি কথা বলে লাভ নেই, আমার শরীরটা খারাপ। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।